নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাই ও বোন, এই হাদিস থেকে আশা করি বুঝতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কত মারাত্মক অপরাধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অনেকেই বিষয়টিকে মোটেই গুরুত্ব দিই না। আপনি কি জানেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে কি? ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ হল নিকট আত্মীয়দের প্রতি ইহসান করা, তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন অটুট রাখা। এই সম্পর্ক রক্ষা কখনো আর্থিক সাহায্যের মাধ্যমে হতে পারে, আবার কখনো সেবা ও পরিচর্যার মাধ্যমে হতে পারে, আবার কখনো সাক্ষাৎ সালামের মাধ্যমে হতে পারে। আমরা অনেকেই জানি না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় একটি ইবাদত। এই ইবাদতের ফজিলত অনেক। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় দুনিয়াবী কারণে নিজেদের কিছু স্বার্থের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসি। একজন সচেতন মুমিন কখনোই এমন কাজ করতে পারে না। একটু ভেবে দেখুন তো, আপনি কি দুনিয়াবী কোনো স্বার্থের জন্য কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন? মাহে রমাদানের এই পবিত্র সময়গুলোতেও কি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার এই কঠিন গুনাহ থেকে তাওবা করবেন না? প্রিয় ভাই ও বোন, রমাদান আত্মীয়তার সম্পর্ক পুনর্স্থাপনের একটি সুবর্ণ সুযোগ। কোনো আত্মীয়ের সঙ্গে যদি আপনার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, তবে রমাদানকে কাজে লাগিয়ে সেই সম্পর্ক পুনরায় স্থাপন করুন। পুরো বছর যেসব আত্মীয়ের খবর নেওয়া হয় না, রমাদান উপলক্ষে তাদের খোঁজখবর নিন, ভাঙা সম্পর্কগুলো মেরামত করুন। আত্মীয়দেরকে ইফতারের দাওয়াত দিন। ঈদুল ফিতর উপলক্ষে তাদের সঙ্গে সাক্ষাৎ করুন। আপনার সঙ্গে হাজারো মতবিরোধ কিংবা শত্রুতা থাকলেও ঈদের দিন নিশ্চয়ই যে কেউ আপনার সঙ্গে সহজভাবে কথা বলবে। এই সুযোগটা কাজে লাগান। আত্মীয়দের মধ্যে যারা অভাবী, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন। একে অপরকে হাদিয়া দিন। হাদিয়ার কারণে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। হাদিস এসেছে, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, এতে ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় কোনো আত্মীয়ের সঙ্গে এই অজুহাতে সম্পর্ক রাখি না যে সে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আমাদের যুক্তি হলো, সে নিজেই যেহেতু আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, আমরা কেন তার সঙ্গে সম্পর্ক রাখব? এটি মারাত্মক একটি ভুল। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফিই ওয়ালাকিনিল ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে নয় যে সম্পর্ক রক্ষাকারী আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, বরং প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তি যার আত্মীয় সম্পর্ক ছিন্ন করলেও সে তা অটুট রাখে। প্রিয় ভাই ও বোন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় একটি ইবাদত। যদি গোটা বছর আপনার এই ইবাদত পালনে গাফলতি হয়ে থাকে, তবে এই রমাদানে হলেও আপনি নিজেকে গুছিয়ে আনুন। আত্মীয়দের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।